পশ্চিমে উত্তাল বঙ্গোপসাগর, দক্ষিণ ও পূর্বে অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী মায়াবী কর্ণফুলী। দুই জলসীমার মাঝে বীর চট্টলার উপকূলীয় জনপদ পতেঙ্গা ও হালিশহর, যা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 5 ওয়ার্ডে বিভক্ত। উত্তর মধ্য হালিশহর, দক্ষিণ মধ্য হালিশহর, দক্ষিণ হালিশহর, উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গা। নগরের প্রান্তের সব লোকালয় একসময়ের অনুন্নত নয়তো দুর্গম এলাকা হলেও নগরপিতা মুক্তিযোদ্ধা এম রেজাউল করিমের আলোকিত নেতৃত্বে পাল্টে যাচ্ছে আধুনিক নাগরিক সুযোগ সুবিধার আলোয়। আদিকাল থেকে এসব এলাকাকে বলা হতো নগরের উপকূল। সমুদ্রের ঝড় ঝঞ্ঝা তুফান বুকে নিয়ে এই উপকূলই রক্ষা করে এসেছে চট্টগ্রাম নগরকে। কালের বিবর্তনে চট্টগ্রাম বন্দর দেশের গুরুত্বপূর্ণ তেল শোধনাগার, সার কারখানা, বিমানবন্দর, নৌঘাটি ও দুটি রপ্তানি প্রক্রিয়া অঞ্চল ঘিরে পাল্টে যেতে থাকে এসব এলাকার বেশ কিছু অংশের চিত্রপট। পতেঙ্গা সমুদ্র সৈকত ও নেভাল রোডকে ঘিরে তৈরি হয় বিরাট পর্যটন সম্ভাবনা। তবে এত কিছুর পরও পিছিয়ে থাকে অনেক এলাকা। বিরাট অর্থনৈতিক, বাণিজ্যিক ও পর্যটন সম্ভাবনার বিপরীতে থেকে যায় অনুন্নত নাগরিক সুযোগ সুবিধায় বেশ পিছিয়ে। এই যেমন 38 নম্বর দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ডের এই এলাকা, যেখানে আসলে বোঝা যায় একসময়ের শহর থেকে কতটা বিচ্ছিন্ন ও অনুন্নত ছিল এই জনপদ। অথচ নগরপিতা এম রেজাউল করিমের নাগরিক সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার অগ্রাধিকার প্রকল্পে এখানে এমন শোভা ছড়াচ্ছে এই পাকা সড়ক। গফুর শাহ আস্তানা সড়ক নামের এই যোগাযোগ পথ গ্রামীণ সবজি ক্ষেতের মধ্য দিয়ে যেন লিখে গেছে এই নগরের প্রগতির গল্প। যেখানে একসময় শেয়ালের ডাক শোনা যেত, এখন সেখানে চলছে যান, সহজেই মানুষকে পৌঁছে দিচ্ছে ঘরের দোরগোড়ায়। মেয়র এম রেজাউল করিমের স্মার্ট সিটি পরিকল্পনায় রাতারাতি দক্ষিণ হালিশহরের এই এলাকাকে পাল্টে দেয়া সড়কটির নাম রেলবিট রোড। নগরের ইপিজেড সংলগ্ন দীর্ঘদিনের পরিত্যক্ত রেলপথ, অন্ধকার গা ছমছম করা স্থান যেন নতুন প্রাণ পেয়েছে। এই পথ ইপিজেডের সাথে আশপাশের শ্রমিক বসতির যাতায়াত যেমন অনেক সহজ, নির্বিঘ্ন ও নিরাপদ করেছে, তেমনি এটিকে ঘিরে গড়ে উঠেছে অনেক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। তৈরি হয়েছে কর্মচাঞ্চল্য। নেভাল রোডের এই অংশে আসলে একসময় গা ছমছম করত, অথচ এই জংলা পরিত্যক্ত স্থান এখন আলো ছড়াচ্ছে এমন দৃষ্টিনন্দন রূপে। দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের এই আবুল খায়ের সুকানিবাড়ি ব্রিজ এখন স্থানীয়দের কাছে এক গর্বের নাম। সুবিশাল প্রশস্ত এই সেতু এলাকা থেকে নেভাল রোডে যাতায়াতের সহজ একটি পথ। DRII, DARP ও LGC-RRP এর আওতায় এই নগরের 37, 38, 39, 40 ও 41 নম্বর ওয়ার্ডের এসব অনুন্নত ও পিছিয়ে থাকা এলাকায় যেসব উন্নয়ন কর্মকাণ্ড গত 3 বছরে হয়েছে এবং চলমান রয়েছে, তা সিটি কর্পোরেশনের ইতিহাসে বিরল। এসব এলাকার সরু জীর্ণ খানাখন্দে ভরা গলি এখন প্রশস্ত সড়কে পাল্টে যাচ্ছে। পরিত্যক্ত ভূমি ও জলপথকে ঘিরে তৈরি হচ্ছে অসংখ্য নিষ্কাশন পথ, ব্রিজ, কালভার্ট ও দৃষ্টিনন্দন আলোকায়ন, যার সুবিধাভোগী হচ্ছে পিছিয়ে পড়া এসব এলাকার মানুষ। বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা, বাণিজ্যিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ। টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রার আলোকে নিরাপদ পরিবেশ ও জনবান্ধব নগরী গড়তে সরকারের ঐকান্তিক সহযোগিতায় রেজাউল করিমের মেয়াদে সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ডে মোট 30টি সড়ক ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা, 38 নম্বর ওয়ার্ডে অর্ধশতাধিক সড়ক, 5টি কালভার্ট সহ নানা উন্নয়ন প্রকল্প, 39 নম্বর ওয়ার্ডে 20টি সড়ক, 2টি ব্রিজ সহ আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, 40 নম্বর ওয়ার্ডে 30টি সড়ক, 3টি ব্রিজ, 3টি ভবন সহ নানা উন্নয়ন প্রকল্প এবং 41 নম্বর ওয়ার্ডে শতাধিক সড়ক, 10টি কালভার্ট ও 4টি ব্রিজ সহ নানা দৃষ্টিনন্দন আলোকায়ন প্রকল্প পাল্টে দিয়েছে এসব জনপদের চিত্র। DRII, DARP প্রকল্পের আওতায় নগরের সবচেয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক সড়কের উদাহরণ এই জননেত্রী শেখ হাসিনা সড়ক।
চট্টগ্রামের উন্নয়নে দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর অসামান্য অবদান ও আন্তরিকতার কৃতজ্ঞতা স্বরূপ নগরপিতা এম রেজাউল করিম চৌধুরীর প্রস্তাবে এই সড়ক শেখ হাসিনার নামে অনুমোদন দেয় সিটি কর্পোরেশন। বিমানবন্দরে যাওয়ার যেই সড়কটি ছিল যাত্রী ও পর্যটকদের জন্য দুর্ভোগের নাম, সেই সড়ক এখন নান্দনিক আলোকায়ন, প্রশস্ত লেন ও দৃষ্টিনন্দন নানা সজ্জায় আলোকিত, যার অন্যতম আকর্ষণেই বঙ্গবন্ধু মুরাল। বিমানবন্দর থেকে বের হলেই যেটি নজর কাড়ে দেশি বিদেশি পর্যটক ও স্থানীয়দের। রাতের নদী পারে বিমানবন্দর এলাকার আবহে এটি এখন যোগ করছে ভিন্ন মাত্রা, বাড়িয়েছে এই এলাকা তথা চট্টগ্রামের গুরুত্ব। গত কয়েক বছরে শেখ হাসিনা সরকারের মহাপরিকল্পনার অংশ হিসেবে এসব এলাকাকে ঘিরে বাস্তবে রূপ পেয়েছে বেশ কয়েকটি গেম চেঞ্জিং মেগা প্রকল্প, যার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, চট্টগ্রাম আউটার রিং রোড, বে টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, শেখ হাসিনা সড়ক, এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও পতেঙ্গা সমুদ্র সৈকতের উন্নয়ন অন্যতম। এসব মহাপরিকল্পনা যেসব এলাকার মাটিকে ঘিরে মাথা তুলে দাঁড়িয়েছে তার আলোকরেখা আশপাশে ছড়িয়ে দিতে অনন্য ভূমিকা রাখছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই এলাকাগুলো এখন হয়ে উঠেছে শহর সম্প্রসারণের এক অনন্য উদাহরণ, পাল্টে যাওয়া চট্টগ্রামের নতুন গল্পের সাক্ষী।